হাবিব বলেন, এক নাম্বার আলামত হলো আমি দুনিয়াতে চলে আসলাম। দ্বিতীয় নাম্বার আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। 3 নাম্বার আলামত হলো আমার পরে আরো 30 জন নবীর আবির্ভাব হবে। এরা কেউ সত্যিকার নবী নয়, এরা সবাই ভণ্ড, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ হবে। আমরা 3 নম্বর বিষয়ে গবেষণা করে দেখলাম 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। শেষটা হলো মুসাইলামাতুল কাজ্জাব। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে আগে দেখা যাবে আমার উম্মত যারা, তারা নামকে ওয়াস্তে মুসলমান হবে, কিন্তু তাদের চলন বলন, নোটা বসা, লেনদেন, আচার ব্যবহার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছু হবে ইহুদি আর নাসারাদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো। তারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে অনুসরণ করবে। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমাদের আদালত চলে ব্রিটিশের আইন দিয়ে, ঠিক কিনা? 196 বছর আগে যে আইন আমাদেরকে দিয়ে গেছে, এখনো সেই আইন দিয়া আমাদের আদালত চলে, আমাদের সচিবালয় চলে, আমাদের থানা, আমাদের আদালত, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি সব কিছু ইহুদি আর খ্রিস্টানদের মতো। আমাদের লেবাস, পোশাক আশাকগুলো কিছু ক্ষেত্রে দুনিয়া মুসলমানের মতো হলো, বেশিরভাগ ক্ষেত্রে তাদের মতো। আমরা নাম কাওয়াজতে মুসলমান, নামের আগে ইসলাম আছে, পরে ইসলাম আছে, কিন্তু খোঁজ নিয়ে জানান আসলে আমাদের মধ্যে ইসলামের রহস্যটাও। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, শুধু নাম কাওয়াজতে মুসলমান হবে, আদর্শ বলতে কিছুই থাকবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই। আমাদের আদালতের মধ্যে কোরআনের একটা আইনও কোরআনের আসেনি বাবা, আছে। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে আমানতের খেয়ানত হবে, আমানতদারিটা উঠে যাবে। একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, ফান্তাজির, তোমরা অপেক্ষা করো কিয়ামতের জন্য। কয় কখন? কয় যখন আমানতদারিটা উঠে যাবে, মানুষ আমানতের খেয়ানত করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর আমানতদারিটা কিভাবে খেয়ানত হবে? আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন, যখন অযোগ্য লোকেরা যোগ্য স্থান দখল করবে, সমাজের মূর্খ জাহেল, যাদের কোনো চরিত্রের কোনো বালাই নাই, ওই মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে, রাষ্ট্রের নেতা হয়ে যাবে, তারা জনগণের নেতা হয়ে যাবে। ওই সময় মনে করবা তখন আমানতের খেয়ানত হয়েছে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। ভালো মানুষগুলোর কোনো দাম, সমাজে কাদের দাম বেশি? যাদের পেশি শক্তি আছে, যাদের জোর আছে, অর্থ সম্পদ আছে, অট্টালিকার মালিক, কিন্তু চরিত্রের কোনো বালাই। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসগুলো সমাজের নেতা হয়ে যাবে। তাদের সামনে সহজ সরল ভালো মানুষগুলো কথা বলার সুযোগ। আল্লাহর হাবিব বলেন, তখন আমানতের খেয়ানত হবে। ওরা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসবে, সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে, তারা আমানতের খেয়ানত করবে। আমার বাবারা ভাইয়েরা, বলেন তো সময়টা চলে আসছে কিনা? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কিছু মানুষ হঠাৎ করে পয়সা বলা হয়ে যাবে। এক সময়ে ছাগল চড়াইতো, গরু চড়াইতো,
এক সময় জুতা পরনের পয়সা ছিল না, নগ্ন পায়ে হাঁটত। পরনে একটা শার্ট পরার, পাঞ্জাবি পরার তৌফিক ছিল না। হঠাৎ করে দেখা যাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, ধনসম্পদের মালিক হয়ে গেছে। তখন তোমরা অপেক্ষা করো কিয়ামতের। 30,000 টাকার চাকরি নিছে, কোটি কোটি টাকা দেশের দুর্নীতি করে, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। নজির আছে না নাই? গত 3 দিন আগের পেপার রিপোর্ট, আমাদের যে ওয়াসা আছে, ওয়াসার এমডি, তার গাড়ি চালক, তার গাড়ি চালক 5তলা বিল্ডিংয়ের মালিক। কিসের মালিক? 5তলা বিল্ডিংয়ের মালিক। কর্মকর্তা বাদ দিলাম, সচিব বাদ দিলাম, বড় বড় অফিসার বাদ দিলাম, যারা পিয়নের চাকরি করেছে তারাও কোটি কোটি টাকার মালিক। আল্লাহর হাবিব বলেন, এই সময় যখন চলে আসবে কিয়ামতের অপেক্ষা করো। বলেন তো সময়টা আসছে কিনা? 7 নাম্বার, তোমরা যখন দেখবা মহিলারা উলঙ্গ হয়ে যাচ্ছে, নারী সমাজ বেপরদা হয়ে যাবে, নারী সমাজের পর্দার কোনো বালাই থাকবে না। আজ দেখা যায় ক্লোজ আপ 1 তোমাকে খুঁজছে বাংলাদেশ, মেরিল প্রথম আলো পুরস্কার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নামে কি বেহায়াপনা সমাজে ছড়িয়ে দিচ্ছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, তরুণীরা, তারা বিকিনি পরে আর প্যান্টি পরে সামনে তারা আসে, পুরা শরীর তারা প্রদর্শন করে। এটার নাম নাকি সুন্দরী প্রতিযোগিতা। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে এভাবে তারা ভোগের সামগ্রী বানিয়েছে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি। আমার মা বোনেরা আজকে তাদের পর্দার বালাই ছেড়ে দিয়েছে। আজকে যারা পর্দা করে তাদেরকে আনস্মার্ট মনে করা হয়, আর যারা পর্দাশীল নারী তাদেরকে, যারা পর্দা করে না তাদেরকে আনস্মার্ট মনে করে, আর যারা পর্দা করে না তারা হচ্ছে স্মার্ট, আর যারা পর্দা করে আর স্মার্ট, যারা পর্দা করে না তারা স্মার্ট, তারা আধুনিক, তারা ইয়াং লেডি। আধুনিকতায় তারা মিশে গেছে, নিজের শরীরটাকে তারা খুলে দিয়া জনগণের সামনে তারা বহিঃপ্রকাশ করে দিয়েছে। আমার বাবারা, ভাইরা, বলুন, আল্লাহ তাআলার এই বিশ্ব জগতে কত সৃষ্টি, শুধু পোশাক পরে একটা জাতি, তাদের নাম মানুষ। তারা কারা? নারী আর পুরুষ, তারাই শুধু পোশাক পরে, আর কেউ পোশাক? বলেন তো, কুকুর কি পোশাক পরে? বাঘ ভাল্লুক পোশাক পরে? এরা পোশাক পরে না, বরং কুকুর যদি পোশাক পরে তাকে বিশ্রী লাগবে। পৃথিবীর আর কোন সৃষ্টি, জগতের মধ্যে কোন সৃষ্টি পোশাক পরে না, একমাত্র মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার গোটা বিশ্ব জগতে অনেক আছে, তবে আমার সৃষ্টির সেরা, সৃষ্টির সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সুন্দর গঠনে, সুন্দর অবয়বে আমি মানুষ সৃষ্টি করেছি। তাদের মর্যাদা আমি অনেক বৃদ্ধি করে দিয়েছি। তাদের জন্য পোশাকের ব্যবস্থা আজ থেকে হাজার হাজার বছর আগে আদিম যুগের মানুষগুলো পোশাক পরত না। পোশাক থাকার পরও নাকি ছিল না, তখন পোশাকের কোনো ব্যবস্থা। তারপরও তারা পোশাক পরত কেমনে? গাছের লতা পাতা তারা শরীর দিয়া শরীর ডেকে রাখত। কিন্তু আজকে বিশাল বিশাল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কি সুন্দর সুন্দর কাপড়ের ব্যবস্থা। আজকের আধুনিক যুগে এসে
মানুষ কাপড় পরে না। আমার কিছু যুবক ভাই আছে, ওরা জিন্সের প্যান্ট পরে, এদিকে সিডা এদিকে সিডা, এদিকে সিডা ওদিকে সিডা, প্যান্ট পরার পরও ল্যাংটা, প্যান্ট পরার পরও উলঙ্গ। তাকে জিজ্ঞেস করেন, ভাই কিরে আপনার প্যান্টের এই অবস্থা? দূর, আপনি সেকেলের মানুষ, এটা আধুনিক প্যান্ট, এটার খুব দাম বেশি। বলেন, যার রান দেখা যায়, হাঁটু দেখা যায়, সে কি মানুষ না পশু? এ কি মানুষ না পশু? কুকুরের রান দেখা যাবে, কুকুরের শরীর দেখা যাবে, মানুষের শরীর দেখা যেতে পারে না। মানুষ তো শরীর ঢাকবে, তার নাম কি? যেসব বোনেরা, ভাবিরা, মায়েরা আজকে পোশাক খুলে ফেলছে, এরা কি নিজের সম্মান বাড়াচ্ছে না কমাচ্ছে? পোশাক খুলে ফেলার নাম আধুনিকতা নয়, পোশাক পরার নাম আধুনিকতা। পোশাক পরার নাম আধুনিকতা। নবীজি বলেন, সেই দিন কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন স্বল্প বসানা নারী সংখ্যা বৃদ্ধি পাবে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা নামে বিকিনি পরে তারা উলঙ্গ হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বলেন তো সময়টা আসছে কিনা? আমাদের দেশও সুন্দরী প্রতিযোগিতা হয় না? তার নাম জান্নাতুল ফেরদাউস। যিনি প্রথম হয়েছে, মা বাবা কি সুন্দর নাম রাখছে, জান্নাতুল। জান্নাতের অবস্থা দেখেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা 8 নাম্বার কিয়ামতের আলামত। ক নাম্বার? ঠিক আছে নি না ভুল করছি? 8 নাম্বার কিয়ামতের 8 নাম্বার হলো নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা। 2023 আদিমশুমারির রিপোর্টটা আমি আপনাদেরকে বলছি, গোটা বিটিভি বাদ দিলাম, আমাদের বাংলাদেশের রিপোর্টটা শুনেন। 2023 সালে একটা আদিমশুমারি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, শুমারি করার পরে দেখা গেল আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে হলো 17,15,90,000। 17,15,90,000। তন্মধ্যে নারীর সংখ্যা হলো 8,73,90,000। সংখ্যাটা ধরেন, 8,73,90,000। পুরুষ হচ্ছে 8,42,00,000। পুরুষ 8,42,00,000। বলেন, নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? নারী হচ্ছে 8,73,00,000 আর পুরুষ হচ্ছে 8,42,00,000, 31,90,000 বেশি। প্রিয় হাজরিন, নবীজি বলেন এইভাবে নারীর সংখ্যা বাড়তে বাড়তে কি হবে জানো? 50 জন নারী 1 জন পুরুষ। 50 জন নারী 1 জন পুরুষ। মনে করবা এইভাবে যখন নারীর সংখ্যা বাড়তে থাকবে, কিয়ামত সন্নিকটে। বাড়তেছে কিনা? আমাদের দেশে অলরেডি, পৃথিবীর অনেক দেশে নারীর সংখ্যা এখন অনেক বেশি। নারী বেড়ে যাওয়া এটা আবার খারাপ কিছু না, এটার আবার খারাপ কিছু মনে করিয়েন না, এটা একটা আলামতের অংশ যখন নারী বেড়ে যাবে সমাজে। 9 নাম্বার চেনা জানা কিয়ামতের 9 নাম্বার আলামত হলো মানুষ পরিচিত মানুষকে সালাম দিবে, অপরিচিত মানুষকে সালামের সিস্টেম কি এটা? আপনি চিনেন না চিনেন, আত্মীয় অনাত্মীয়, প্রতিবেশী হোক প্রতিবেশী না হোক, আপনার দলের হোক অপর দলের হোক, আপনার ফিরের মুরিদ হোক অপর ফিরের মুরিদ হোক, দেখা মাত্রই মুসলমান হলে কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেনা অজানা, পরিচিত অপরিচিত দেখা মাত্রই সালাম দাও। এই সমাজ বাস্তবতায় আজকে আমরা সালামের মধ্যে বকিল হয়ে গেছি। আমরা সালাম দিত কত চিন্তা করি, এটা আমার দলের মানুষ কিনা, এটা আমার দলের কর্মী কিনা, এটা আমার ফিরের মুরিদ কিনা, এটা আমার অনুসারী কিনা, এটা আমার মতের মানুষ কিনা। না, এটা করা যাবে না। মত পার্থক্য থাকতে পারে, মত ভিন্নতা থাকতে পারে,
সবার মত একসাথ হবে বলে কথা নাই, কিন্তু আপনার মুসলমান ভাই সে তো কাফের হয়ে যায় নাই। যতক্ষণ কাফের হয় নাই ততক্ষণ তাকে সালাম দাও, সালাম দাও। প্রিয় হাজরিন, আজকে এতটুকু শেষ করছি। কয় নাম্বার শেষ করলাম? 9 নাম্বার। সময়টা কোন দিকে চলে যায় আলহামদুলিল্লাহ বলেন না? একটা মানুষের জিমানি নাই, জোরানি নাই, সব মনোযোগ দিয়ে শুনছে, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সময়ে বরকত দান করুন। ভালো লাগে আপনাদেরকে এখন আলহামদুলিল্লাহ, আপনারা শুরুতেই একেবারে মসজিদ ভরপুর হয়ে যায়, দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে আসছে। এই ধারাবাহিকতা যেন আমি বজায় রাখতে পারি, তৌফিক দান করুন। আপনারা আমাকে সাপোর্ট দিবেন কিভাবে? আপনারা একটু আগে ভাগে আসবেন। আগে আমরা আজান দিয়েছি 12টায়, কয়টায়? এখন কিন্তু টাইম বৃদ্ধি পেয়েছে, এখন আজান হচ্ছে 12:10। 12টা আগে আমি 12:15 দাঁড়াতে পারছি, এখন 12:15 আর দাঁড়াতে পারছি না। আপনারা একটা কাজ করবেন, 12:10 যখন আজান হচ্ছে, 12:10 থেকে 20 আপনাদেরকে সুন্নত পড়ার 2 রাকাত 4 রাকাত এগুলো পড়ার সুযোগ আপনারা পাবেন। 12:20 আমি কিন্তু এখানে দাঁড়াই যাব। 12:20 পরে আপনি আর নিয়ত করবেন না, আপনি বসে যাবেন। যদি আসি নামাজ পড়তে না পারেন বসে যান, আমি তো আপনাকে সময় দিচ্ছি, ওই সময়টা দাঁড়া যাবেন। এখন আমি আসি দেখি অনেকে নামাজ পড়তেছেন, এখন আমি এখানে দাঁড়াইয়া শুরু করতে পারছি না। 12:20 বরাবর আমি এখানে দাঁড়াই যাব। এর আগে যদি নামাজ পড়তে পারেন নামাজটা পড়ে ফেলবেন, বাকিরা পরে আমি নামাজের সুযোগ দেব, আপনারা নামাজ পড়ে নেবেন। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো আমি দেখছি আপনাদের ভিতর আরেকটা ঘাটতি, সেটা হলো দোয়ার প্রতি, মোনাজাতের প্রতি। আপনারা নামাজ পড়ে অনেক বাইরা দৌড় মারতেছেন, ফরজ নামাজের পরে মোনাজাতটাও করতেছে না, দৌড়ে বের হয়ে যাচ্ছে। কিরে ভাই, আপনাকে কে দৌড়াচ্ছে এভাবে? আর দুআউ মুখুল ইবাদা, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আপনার বিষয়টা কেমন হয়েছে জানেন? আপনি একটা গাছ রোপণ করেছেন, এটা বড় করেছেন তিলে তিলে, পানি দিয়েছেন, সার দিয়েছেন, পরিচর্যা করেছেন, এখন আম খাওয়ার সময় হয়েছে, কাঁঠাল খাওয়ার সময় হয়েছে, আপনি সেটা না করে গাছটাকে কেটে দিয়েছেন। হলো আপনার সব কিছু বরবাদ হয়ে গেল। আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন, কত কষ্ট করলেন, যখন আল্লাহর কাছে চাইবার সময় হয়েছে আপনি না চাইয়া মোনাজাতটা না করে আপনি দৌড়াচ্ছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে ভাই, মোনাজাত করলে আমার আল্লাহ কত খুশি হয় জানেন? আপনি কোরআনটা খুলেন, পবিত্র কোরআন, কোরআনের শুরুটা দোয়া দিয়ে আল্লাহ করেছেন, সূরা ফাতিহা দিয়া শুরু করেছেন, মোনাজাত দিয়ে শুরু করেছেন। আবার কোরআনটা শেষ করেছেন মোনাজাত দিয়ে, কুল আউযু বিরাব্বিন মালিকিন। এই সূরাটাও মোনাজাত, এখানে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। শুরুটাও মোনাজাত, শেষটাও মোনাজাত। নামাজটা শুরু হচ্ছে মোনাজাত দিয়ে, আলহামদুলিল্লাহি আলামিন। আবার শেষটাও হচ্ছে মোনাজাত দিয়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দোয়ায়ে মাসুরা পুরাটা মোনাজাত। যেখানে আল্লাহ মোনাজাতকে এত ভালোবাসে, আপনি মোনাজাতটা না করে কেন চলে যাচ্ছেন ভাই? অনেকে দেখি কিয়াম করে, কিয়াম পর্যন্ত করে, কিয়ামের পরে মিনাদ দোয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ হলো বন্দা যখন 2 হাতটা আল্লাহর কাছে বাড়াইয়া দেয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ওঠা দাও, ওঠা দাও, ওঠা দাও। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বন্দা যে আমার কাছে এভাবে চাচ্ছে, আমার বন্দা কি আমাকে দেখেছে? কয় না আল্লাহ, আমার তোমাকে তো দেখা নাই। কয় আমাকে না দেখে এভাবে কেঁদে কেঁদে দোয়া করছে, শুনো আমার বন্দার হাজত পূরণ করে দিলাম, তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম, তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। শাবান মাস চলে এসেছে, এই শাবান মাসে অন্তত 3টা রোজা রাখার চেষ্টা করবেন ভাই। কয়টা? রসুল রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এটা হলো রমজানের প্রস্তুতি, সামনে রমজান আসতেছে। আপনি হঠাৎ করে রোজা রাখলে আপনার কষ্ট হতে পারে। রজব মাসে আমরা কয়েকটা রেখেছি, শাবান মাসে আরেকটু বেশি রাখবো। বিশেষ করে মাসটা সামনে আমাদের 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি শবে বরাত, লাইলাতুল বরাতের রাত অপেক্ষা করছে। এর আগে আমরা 2-4টা রোজা রাখবো, বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নিন।